মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরাতু আল কাহফের প্রথম দিকের 10টা আয়াত মুখস্থ করবে, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য রিওয়ায়াতে এসেছে, মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে, দুটো হাদিসের কম্বিনেশন করলে, সমন্বয় সাধন করলে আমরা বলতে পারি, তার মানে যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10টি আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? হু ইজ দাজ্জাল? দাজ্জাল কে? দাজ্জাল হলো পৃথিবীর সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার, পৃথিবীর সবচাইতে ভয়াবহ চরিত্রের নাম হলো দাজ্জাল। এই দাজ্জাল আসবে কখন? কিয়ামতের আগে, ইমাম মাহদির আগমনের পরে। কিয়ামতের এই দাজ্জাল হবে এক চোখা কানা দাজ্জাল। তাকে রব্বুল আলামিন এমন কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, সে মৃতকে জীবিত বানিয়ে ফেলবে। তার এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম। কেবলমাত্র মক্কা আর মদিনা ছাড়া গোটা পৃথিবী সে সফর করবে আর ইমানদারদের ইমান হরণ করবে। তবে দাজ্জালের আত্মপ্রকাশের আগে দাজ্জাল আড়াল থেকে, পর্দার অন্তরায় থেকে তার অনুসারী ইহুদিদের মাধ্যমে গোটা দুনিয়াতে ফিতনায় ভরে ফেলবে, ফিতনার সয়লাবে ডুবিয়ে ফেলবে। আজকে গোটা দুনিয়া দাজ্জালের অনুসারী ইহুদিদের ফিতনায় গোটা দুনিয়া এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে। তার মানে দাজ্জালের আত্মপ্রকাশের সময় একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে। এই দাজ্জাল এমন ভয়ঙ্কর ফিতনা, পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলরা তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ালাল কাযযাব। এমন কোন নবী রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী এবং রাসূল তাদের উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। কারণ মহাবিশ্ব সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা সংগঠিত হয়েছে কিংবা যত ফিতনা হবে, তার মধ্যে ভয়াবহ ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের দিকের 10 আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে এই ভয়াবহ দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কি? দাজ্জালের ফিতনা এখন চলমান। দাজ্জালের ফিতনা এখন, দাজ্জালের জন্ম হয়ে গেছে বহু আগেই। তামিম দারি, তার লম্বা হাদিস বর্ণিত হয়েছে। লাখা আমার জুজাম গোত্রের 30 জন সাথী নিয়ে তিনি গিয়েছিলেন, আল্লাহ রসুলকে এসে বলেছিলেন, দাজ্জাল সে কোনো অচেনা দ্বীপে শিকলবন্দি হয়ে আছে, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে পৃথিবীতে আত্মপ্রকাশ হওয়ার সুযোগ দিবেন। এখন সে আড়াল থেকে ফিতনা চালাচ্ছে। এই ভয়াবহ ফিতনা থেকে বাঁচার প্রেসক্রিপশন আমাদেরকে দিয়ে গিয়েছেন মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সেই প্রেসক্রিপশন? নবীজি বলেছেন, সূরা কাহফের প্রথম দিকের 10 আয়াত কিংবা শেষের দিকের 10টি আয়াত মুখস্থ রাখো, তাহলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে? এই 10টা আয়াত মুখস্থ করতে পারবেন? আওয়াজ তো ছোট হলো, পারবেন? এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, 2 জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আল্লাহ আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, মান ক্বরাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদমিহি ইলা আনানিস সামা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পড়ার অভ্যাস করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত নূর দিয়ে
ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা, সূরা কাহাফ যারা জুমার দিনে তিলাওয়াত করে কিয়ামতের দিন সেটা তার জন্য নূর হয়ে যাবে। শুধু তাই নয়, যারা জুমার দিনে সূরা কাহাফ পড়ে, আল্লাহর নবী বলেছেন গুফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, দুই জুমার মধ্যবর্তী সময়ের সকল সগীরা গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। আজকে যে দিনটা গেল, এটা কোন দিন? আপনারা পড়েন তো, সূরা কাহাফ পড়েন, জুমার দিনে সূরা কাহাফ পড়বেন। আল্লাহ এটি আমলের তৌফিক দেন। দেখেন কি ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি। প্রথমে সূরার প্রাথমিক তথ্য শেয়ার করলাম, দ্বিতীয় পর্যায়ে সূরার ফজিলত বললাম। এবার থার্ড পয়েন্টে এই সূরা নাজিলের একটা হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াতের তাফসীর বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের পেছনের কাহিনী জানতে হয়, যেটাকে আরবিতে বলে সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরাটি নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার ঘটনা আছে। সেই ঘটনাটা কি আমি আপনাদেরকে বলবো? মনোযোগ আছে আপনাদের? এই সূরা নাজিলের পেছনের ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, তাহলে এই সূরার আলোচনা বুঝতে আরো সুবিধা হবে ইনশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। আল্লাহর নবীর জীবনকালকে দুই ভাগে ভাগ করা যায়। ওই পিছনে কিছু বাবারা এদিক ওদিক তাকায় আছেন, আমার দিকে তাকায় থাকেন, অন্যদিকে তাকায়। এই যে আমার ফোনে কল আসতেছে, আমি তো কল ধরতেছি না। আমার পরিবারের চিন্তা, মোবাইলের চিন্তা, কাজের চিন্তা সব এখন ভ্যানিশ, সব বাদ। এখন আমার সব ধ্যান, সকল মনোযোগ এই কোরআনের ভেতরে। আপনার মনোযোগও এখানে নিয়ে আসতে হবে, তবেই হেদায়াত আসবে কার তরফ থেকে? মনোযোগী থাকতে পারবেন তো? আল্লাহর নবীর জীবনকালকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? আল হায়াতুল মাক্কিয়াহ, মাক্কি জীবন, ওয়াল হায়াতুল মাদানিয়াহ, মাদানী জীবন। নবীজির গোটা জীবনকাল 63 বছর, 53 বছর মক্কায়, 10 বছর মদিনায়। আবার মক্কার জীবনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 40-এর আগ পর্যন্ত এটিকে বলা হয় নবুয়ত পূর্ব জীবন, আর 40-এর পরে 53 পর্যন্ত বলা হয় নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। এই সূরা নাজিল হয়েছে নবীজির মাক্কি জিন্দেগিতে। নবীজিকে কোরআন দেওয়া হয়েছে, তার উপরে কোরআন নাজিল হয়েছে কত বছর বয়সে? সবাই বলেন কত বছর? 40 থেকে 53, এই হইল মোট কত বছর? 13 বছর। এই 13 বছরে আল্লাহর নবীর 13 বছরের মাক্কি জীবন আবার 4 ভাগে বিভক্ত। এই রেশিওটা মনে রাখেন দেখি। এই মাক্কি জীবনের 13 বছর 4 ভাগে বিভক্ত। আমি একবার বলবো, বলার পরে দেখি এখানে কে বলতে পারে রিপিট করে। 3, 2, 5, 3। কি বললাম? মাশাআল্লাহ, 3, 2, 5, 3। এটা মানে কি তো শুনেন। 3 মানে হলো প্রথম 3 বছর ছিল গোপন দাওয়াত। কি দাওয়াত? পরবর্তী 2 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন তো। প্রথম 3 বছর গালিগালাজ নাই, বিরোধিতাও। পরবর্তী 2 বছর হলো গালিগালাজের সময়, সমালোচনার সময়, ঠাট্টা উপহাসের সময়। 3, 2 গেল কত? পরবর্তী 5 বছর হলো চরম নির্যাতনের, কঠিন নিপীড়নের। 3, 2, 5, 5, 5, বাকি থাকলো কত? আরো 3। ওই 3 হলো দুঃখের উপর দুঃখ, কষ্টের পর কষ্ট, ঘর বাড়ি ভিটামাটি এলাকা দেশ ছেড়ে অন্যত্র হিজরতের সময়। 3, 2, 5, 3। এই সূরা নাজিল হয়েছে কখন জানেন? 3, 2 এর পরে। কত বলেন তো দেখি, কি মনে রাখছেন? ওই 5-এর সময় কি চলে? হ্যাঁ, 1-2 জন বলছে ঠিক আছে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। হাজার হাজার শ্রোতা দিয়ে মাহফিলে কোনো উপকার আসবে না। যিনি জবাব দিলেন মনোযোগী, এইরকম 1-2 জন শ্রোতা হইলেই চলে। আবার ঠিক কইছে, কি ভদ্র মানুষ। মনোযোগ কোথায় থাকে আপনাদের? এটা নাজিল হয়েছে চরম নির্যাতনের সময়। তাহলে যেই সময় সূরাটা নাজিল হচ্ছে, পরিস্থিতি সহজ না জটিল? জোরে বলতে হবে, সহজ না জটিল? কি জটিল পরিস্থিতি শুনেন। আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন। তার শৈশবকাল গেল, কৈশোরকাল গেল, যৌবনকাল গেল, 40 পর্যন্ত
মক্কার একজন কাফির মুশরিক নবীজিকে কোনোদিন গালিগালাজ করলো না, আল্লাহ নবীকে নিয়ে কখনো ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ বা উপহাস করলো না, বরং সবাই তারা নবীজিকে ভালোবাসতো, পছন্দ করত, তাদের সম্পদ এনে আল্লাহ নবীর কাছে তারা গচ্ছিত রেখে দিত। আল আমিন ডাকতো, গোটা মক্কায় তারা নবীজির চারিত্রিক মাধুর্যতার প্রশংসা করত। কিন্তু 40 বছরে যখন আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হলো, দৃশ্যপট তখন পরিবর্তন হয়ে গেল। কোরআন নাজিলের আগে তারা নবীজিকে দেখতো একরকম, কোরআন নাজিলের পরে নবীজিকে দেখতো তারা ভিন্ন রকম। কোরআন যখন নাজিল আরম্ভ হলো, 3 বছর তো নবীজি গোপনে দাওয়াত দিলেন। এরপরে যখন আল্লাহর তরফ থেকে আদেশ আসলো, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয়দেরকে আপনি আবার প্রকাশ্যে দাওয়াত দেন, তখন থেকে গালিগালাজ আরম্ভ হয়ে গেল। যেই ব্যক্তিকে তারা, যেই মহামানবকে তারা আল আমিন ডাকতো, সেই মহামানবকে তারা এখন গালি দেয়, বলে মাজনুন, পাগল, বলে তারা সাহির, জাদুকর, কাযযাব, মিথ্যাবাদী, বলে তারা গণক। এইরকম গালিগালাজ আরম্ভ করলো। একটা মিল দেখেন আপনারা, কোরআন বিরোধীরা আজ থেকে 1500 বছর আগে কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে, এটা হলো তাদের খাসলত। 1500 বছর পরেও তাদের উত্তরসূরিরা এই খাসলত বড় সুন্দর করে ধরে রেখেছে। এখনো দেখবেন কোরআনওয়ালারা যখন কোরআন থেকে কথা বলে এখনো গালিগালাজ করে, তবে গালিটা একটু আপডেট হয়েছে। 1500 বছর আগে কোরআন বিরোধী, ইসলাম বিরোধীরা কোরআনওয়ালাদেরকে গালি দিত, পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কবি বলে। আর এখন 1500 বছর পরে গালির মাত্রা আপডেট করে কোরআনওয়ালাদেরকে কোরআন প্রচারের কারণে আধুনিক ভাষায় গালিগালাজ করে। কোরআনের প্রচার যারাই করে, ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা তাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী, স্বাধীনতা বিরোধী আর রাজাকার রাজাকার বলে। খাসলত ঠিক আছে গো, শুধু ভার্সন একটু চেঞ্জ হয়েছে। আইফোন প্রতি বছর তার ভার্সন চেঞ্জ করে, 12, 13, 14, 15, 16 চলে এখন, নাম কিন্তু আইফোনই আছে। নোকিয়া মোবাইল এসেছিল সেই 2003-4 সালে। প্রথমে তো মানুষ এন্টিনা লাগায় আর সিটি সেল মোবাইল ইউজ করতো, মনে আছে আপনাদের? বাটনওয়ালা ফোন আসতো, ওই যে নোকিয়া 1200 মডেল, নোকিয়া কিন্তু এখনো আছে। এখন এটা অ্যান্ড্রয়েড ভার্সনে এসেছে, নাম পরিবর্তন হয়েছে। কথা বলেন না কেন আপনারা? নাম পরিবর্তন হয় নাই, শুধু মডেল ভার্সন কি হয়েছে। 1500 বছর আগের কাফিররা, কোরআন বিরোধীরা, আর 1500 বছর পরে এই 20 শতাব্দী, 21 শতাব্দীর কোরআন বিরোধীরা খাইসলত সেম টু সেম, শুধু ভার্সনটা আপডেট করেছে। এখনো দেখবেন কোরআনের কথা বললে, দিনের পথে চললেই জঙ্গিবাদী, মৌলবাদী, রাজাকার আর স্বাধীনতা বিরোধী গালি শোনা লাগে। খাসলত ঠিক, ভার্সন মডেল কি হয়েছে? জোরে বলেন। যতই গালিগালাজ করো না কেন আমাদেরকে, আমাদের পিঠের চামড়া ও গন্ডারের চামড়া, আমরা জানি এই পথে চললে এই পথ ফুল বিছানো নয়, এই পথে গালিগালাজ, হুমকি, ধামকি, জেল, জুলুম, ফাঁসি, রক্ত, শাহাদাত আসবে। রক্ত আর শাহাদাতের মধ্য দিয়ে আমরা প্রয়োজনে ঈমানের জন্য জীবন দিব, কোনো বাতিলের সামনে মাথা নত করব না। এখনো প্রাথমিক পর্যায়ে স্লোগান দিলে বাকি, এরপরে কি করবেন? এত আগে টায়ার্ড হইয়েন না, সামনে আরো বহু কথা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কোথায় ছিলাম মনে আছে? এই সূরা নাজিল হয়েছে পিটাপিটির সময়, মারামারির সময়, যখন গোটা মক্কায় মুসলমানদের উপরে কি হয়, মারপিট চলে। এই সময় কাফিররা কি করলো? আমার দিকে তাকান, ঘটনাটা শোনেন। কাফিররা ভাবলো এই কেমন অবস্থা, তারা বলল মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা এত গালিগালাজ করি, এত ঠাট্টা করি, সমালোচনা করি, এমনকি তার উপরে এবং তার সাথীদের উপরে তো নির্যাতন করি, এরপরেও তারা ঈমানের পথ থেকে সরে যায় না। তারা বলল এত কিছু করার পরেও তো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের এই পথ থেকে সরানো যায় না।
তারা মিটিং আহ্বান করলো। মিটিং আহ্বান করে কাফির প্রতিনিধি, কাফের নেতারা একজন আরেকজনকে বলে, এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? সে আমাদের চোখের সামনে বড় হয়েছে, এখন সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি আসমানি কিতাব দেওয়া হয়েছে। আমরা তো নবুয়ত বুঝি না, কিতাবও বুঝি না। শুনেছি ইয়াসরিবে, মদিনার আগের নাম হলো ইয়াসরিব, শুনেছি ইয়াসরিবে মদিনায় ইহুদি আলেমরা থাকে, ইহুদি আলেমরা বসবাস করে। চলো আমরা এক কাজ করি, আমাদের তরফ থেকে কয়েকজন প্রতিনিধি তাদের কাছে পাঠাই। যেহেতু ইহুদিদের বংশে আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কিতাবও দিয়েছেন, এই ব্যাপারে তারা আমাদেরকে বুদ্ধি বা পরামর্শ দিতে পারবে। কাফের নেতৃবৃন্দ পরামর্শ করে দুইজন প্রতিনিধি ঠিক করলো। এক কাফিরের নাম হলো নজর বিন হারিস, আরেক কাফিরের নাম হলো উতবা বিন আবি মুঈত। এই দুইজনকে তারা মদিনায় পাঠালো। এই দুই কাফির প্রতিনিধি মদিনায় ইহুদি আলেমদের কাছে গিয়ে বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সামনে সে বড় হয়ে উঠেছে। হঠাৎ করে সে আমাদেরকে বলে সে নাকি নবী হয়ে গিয়েছে, তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি কিতাব নাজিল হয়। আমরা তো নবুয়ত বুঝি না, কিতাবও বুঝি না, এখন সে কি আসল নবী না নকল নবী বুঝতেও পারি না। আপনাদের কাছে আসলাম একটু বুদ্ধি নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। ইহুদি আলেমরা তখন বলল, আমরা অত তাকে চিনি না, জানি না, আগে তার সম্পর্কে আমাদেরকে বলো, তার সম্পর্কে আমরা আগে জানি। তখন এই দুই কাফির প্রতিনিধি বলল, মিথ্যা বলে লাভ নাই, সে হলো এমন এক চরিত্রের অধিকারী, আজ পর্যন্ত আমরা তাকে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহু আকবার। সে অত্যন্ত মিষ্টভাষী, এত সুন্দর করে মুচকি হেসে হেসে সুন্দর শব্দ চয়নে কথা বলে, তার কথা শুনলেই মানুষ তার মায়ায় পড়ে যায়। এত আন্তরিকতাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ভাষায় সে কথা বলে, বড় চমৎকার করে কথা বলে। তার চরিত্র হলো এমন, সে কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দেয় না, দুঃখ পায় কিন্তু কাউকে দুঃখ দেয় না, এমন চরিত্রের অধিকারী। তার কাছে কখনো কোনো খেয়ানত হয় না, কেউ কোনো সম্পদ আমানত রাখলে পরে কোনো খেয়ানত করে না। ইহুদি আলেমরা, ইহুদি পণ্ডিতরা এগুলো শুনে বলল, যার ব্যাপারে তোমরা বলছো তার চলন বলন কথন মুআমালাত মুআশারাতের কথা শুনে তো মনে হচ্ছে এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, নিঃসন্দেহে এগুলো হলো পয়গাম্বরী চরিত্র। আল্লাহু আকবার। তবে কনফার্ম হওয়ার জন্য যেহেতু বুদ্ধি দিতে এসেছো, তোমাদেরকে আমরা 3টা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, যাও তাকে গিয়ে 3টা প্রশ্ন করো। এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না। কাফিরদেরকে এই ইহুদি পণ্ডিতরা শিখায়া দিচ্ছে কয়টা প্রশ্ন? বীর পুরুষের মতো বলেন কয়টা প্রশ্ন? যাও গিয়ে এই 3টা প্রশ্ন তাকে করো। যদি সে উত্তর দিতে পারে, বুঝবা সে সত্যিকার অর্থেই তাকে নবুয়ত দেওয়া হয়েছে, কারণ এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। কাফেররা 3টা প্রশ্ন শিখিয়ে দিল। 1 নাম্বার প্রশ্ন গিয়ে করো সেই যুবকদের সম্পর্কে, যেই যুবকরা গুহার ভেতরে দীর্ঘ সময় ঘুমিয়েছিল। আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞেস করো, কেন যুবকেরা গুহায় গেল, কোন কারণে গেল, কত বছর ছিল, পুরা ঘটনার ডিটেইলস তোমাদেরকে শোনাতে বলো। 2 নম্বর প্রশ্ন গিয়ে করো রূহ সম্পর্কে। তবে কোন মুফাসসির এখানে দ্বিমত করেছেন, বলেছেন 2 নাম্বার প্রশ্ন ছিল মুসা নবীর সাথে ঘটে যাওয়া খাদির আলাইহিস সালামের ঘটনা। যাও এই প্রশ্ন গিয়ে করো। 3 নাম্বার কোশ্চেন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা এলাকা বিজয় দান করেছিলেন। আল্লাহু আকবার। সেই ব্যক্তির নাম হলো যুলকারনাইন। সেই ব্যক্তির নাম হলো, যাও গিয়ে যুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করো, তার শাসনকাল কেমন ছিল, কেমন ভাবে তিনি শাসন করেছেন সেটা তার কাছে জানতে চাও। এই মোট প্রশ্ন তারা শিখিয়ে দিল কয়টা? আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা? এই 2 কাফির প্রতিনিধি চলে আসলো মক্কায়। মক্কায় এসে তাদের অন্যান্য কাফির নেতাদেরকে বলল, ইহুদিরা আমাদেরকে ভালো বুদ্ধি শিখিয়ে দিয়েছে, 3টা প্রশ্ন শিখিয়ে দিয়েছে। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়া এত সহজ না, কারণ 3টা প্রশ্ন বর্তমান কালের সাথে মিল না, এগুলো অতীত কালের। আচ্ছা বলেন তো, হাজার হাজার বছর আগের, শত শত বছর আগের ঘটে যাওয়া কাহিনী আল্লাহ যদি কাউকে না জানান, জানার কোনো সুযোগ আছে নাকি? কাফির নেতারা গেল নবীজির কাছে গিয়ে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে 3টা প্রশ্ন নিয়ে এসেছি। তুমি যদি এই 3টা প্রশ্নের জবাব আমাদেরকে দিতে পারো তাহলে মনে করব সত্যি তুমি আল্লাহর পয়গাম্বর, ঈমান আনবো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্ন। একটা একটা করে তারা 3টা প্রশ্ন উপস্থাপন করলো। আল্লাহর নবী তাদের প্রশ্নগুলো শুনলেন। প্রশ্ন শোনার পরে বললেন, তোমরা আজকে চলে যাও, তোমরা আগামীকাল আসো, আগামীকাল আমি উত্তর দিব। কোন দিন? আরো জোরে বলেন। নবীজি ভেবেছিলেন এরা চলে যাওয়ার পরে জিব্রিলকে আল্লাহ পাঠাবেন, জিব্রিল আমিন ওহী নাজিল করে নবীজিকে এই 3টা প্রশ্নের উত্তর জানিয়ে দিবেন। কিন্তু নবীজি যেটা ভাবলেন, ভাবনার সম্পূর্ণ ব্যতিক্রম ঘটলো। জিব্রিল আসলেন না, কোনো পদ্ধতিতেই ওহী নাজিল হলো না। পরবর্তী দিন কাফিররা আসলো, এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মতো আজকে দ্বিতীয় দিন এসেছি, জবাব দাও। আল্লাহর নবী চুপচাপ, নীরব। তিনি চুপচাপ থেকে বললেন, আজকে চলে যাও, আগামীকাল উত্তর দিব। কাফিররা একটা আরেকটার দিকে তাকায়, কয় মনে হয় আস্তে আস্তে ধরা খাইতেছে। নাউজুবিল্লাহ। পরের দিন আসলো, পরের দিন কয় নাম্বার দিন? আরো জুড়ে বলেন, কয় নাম্বার দিন? 3 নাম্বার দিন কাফেররা এসে বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে জবাব দাও। নবীজি বললেন, আজকেও জবাব দিব না, চলে যাও, আগামীকাল দিব। এবার কাফেররা 4র্থ দিন আসলো, নবীজি বললেন, আজকেও দিব না, আগামীকাল আসো। এবার দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, নবীজির ব্যাপারে কাফেরদের সন্দেহ তত বাড়ছে। একটা আরেকটার দিকে তাকায়, ইশারা মারে। বুঝছেন তো? দেখছো কারবার এতদিন পরে ধরা খাইছে, কানে কানে কয়, এই ধরা খাইছে। সমালোচনা মক্কার অলিতে গলিতে, গোটা মক্কায় কাফিররা নবীজির ব্যাপারে তুমুল সমালোচনা আরম্ভ করলো। আর এইদিকে আমার প্রিয় নবী পেরেশানের মাত্রা বেড়ে গেল। এইভাবে করে 3 দিন 4 দিন নয়, একটানা 15 দিন চলে গেল। জুড়ে বলেন, কতদিন? একটানা 15 দিন চলে গেল। নবীজি কাফিরদেরকে উত্তর দিতে পারলেন না। একটানা 15 দিন চলে গেল, নবীজি কাফিরদেরকে উত্তর দিতে পারলেন না। গোটা মক্কায় এই ব্যাপারটিকে কেন্দ্র করে আল্লাহর নবীর ব্যাপারে সমালোচনা আরম্ভ হয়ে গেল। এইদিকে আমার নবীর পেরেশানি বেড়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা কাফিরদের সমালোচনার মুখ বন্ধ করে দিয়ে, তাদের সমালোচনার মুখে তালা লাগিয়ে দিয়ে, 3টা প্রশ্নের সম্পূর্ণ জবাব দিয়ে, নবীজিকে সান্ত্বনা দিয়ে 3টা প্রশ্নের জবাব হিসাবে 110 আয়াত বিশিষ্ট পূর্ণাঙ্গ সূরা কাহাফ আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। 3টা প্রশ্নের জবাব দিয়ে একটা সূরা আল্লাহ নাজিল করলেন। কিন্তু এই 3টা প্রশ্নের জবাব দিতে আল্লাহ তাআলা দেরি করলেন। মাঝখানে কয়দিন? আসতে বলবেন না, জোরে বলেন, কয়দিন? অবশেষে আল্লাহ ঠিকই উত্তর দিয়েছেন, সবগুলোর জবাব দিয়ে সূরা নাজিল করেছেন। কাফিরদের সমালোচনা বন্ধ, আমার নবীর পেরেশানিও কমে গেল। আল্লাহ এই সূরা নাজিল করার পরে বললেন, নবী, উত্তর তো জানালাম, কিন্তু আমি উত্তর দিতে ওহী নাজিল করতে 15 দিন কেন দেরি করলাম? তার কারণ হলো এই সূরার 24 নম্বর আয়াতে কারণ আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু বলবেন বা করবেন, এটা আপনি বলতে পারেন? তাহলে কি না বলার কারণে ওহী নাজিল করতে 15 দিন দেরি হলো? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ বলার গুরুত্ব। তো ঘটনা ক্রমে আরেকটা ঘটনা মনে পড়ে গিয়েছে, ঘটনাটা বলবো। সুলাইমান ইবনু দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে গোটা পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার। অসাধারণ প্রজ্ঞা আল্লাহ তাকে দান করেছিলেন, এমন ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। ইনসানের পাশাপাশি জিনও শাসন করেছেন। পিপিলিকার ভাষা বুঝতেন, পশু পাখির জীবজন্তুর ভাষা বুঝতেন, বাতাসকে আল্লাহ তাআলা দেশের অনুগত করে দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন, আমরা তো এখন গাড়িতে চড়ি, বিমানে চড়ি, ইঞ্জিন বিমানেরও আছে, গাড়িতেও আছে, আওয়াজ আর আওয়াজ। কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, তিনি সকালবেলা তার সিংহাসনে যখন বসতেন,
আসতেন, ইঞ্জিনের কোনো সাউন্ড নাই, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে আল্লাহর কুদরতে সেই সিংহাসনে চড়ে 1 মাসের পথ চলে যেতেন। আবার সন্ধ্যাবেলা আরো 1 মাসের পথ ফিরে আসতেন। আল্লাহু আকবার বলেন। সেই সুলাইমান আলাইহিস সালামের এটা নিয়ে মতবাদ আছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে। কেউ বলেছেন 60 জন, কেউ বলেছেন 70 জন, কেউ বলেছেন 80 জন, কেউ বলেছেন 90 জন, কেউ বলেছেন 100 জন স্ত্রী ছিল। কতজন? আপনারা ভাববেন না হুজুর আমরা আর কি দোষ করলাম? আমার নবীর শরীয়ত আসার আগে আমার নবীর শরীয়ত আসার পরে পূর্ববর্তী সকল নবীর শরীয়তকে রহিত করে দিয়েছেন কে? পূর্ববর্তী নবীর শরীয়ত আপনি মানতে গেলে তো দেখেন তো আদম আলাইহিস সালামের সময় তো ভাই বোনের বিয়ে জায়েজ ছিল। হাবিল কাবিলকে তাদের বোনকে বিয়ে করে নাই, কারণ তখন জনসংখ্যা পৃথিবীতে এত বেশি ছিল না। এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়েকে বিয়ে করত। শরীয়ত আমার নবীর কাছে আসার পরে পূর্ববর্তী সমস্ত শরীয়ত বাতিল করে দিয়েছেন কে? সুলাইমান নবী একদিন সংকল্প করলেন, আমি আজ রাতে আমার সকল স্ত্রীর সাথে মিলিত হব, যাতে আমার সকল স্ত্রী সন্তান সম্ভবা হয়, আর তাদের ঘরে সন্তান জন্ম নিলে আমি নিয়ত করেছি সবাইকে আল্লাহর পথে জিহাদে পাঠিয়ে দিব। আল্লাহু আকবার। কিন্তু ভুল করবে তিনি ইনশাআল্লাহ বলেন নাই। তিনি সকল স্ত্রীদের সাথে মিলিত হলেন, কারো ঘরেই সন্তান হলো না। একজনের ঘরে হয়েছে, তাও অপূর্ণাঙ্গ, অর্ধদেহ বিশিষ্ট মৃত একটি অর্ধদেহ বিশিষ্ট সন্তান জন্ম নিল। আল্লাহ তখন বললেন, সুলাইমান আমি তোমাকে গোটা পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিলেও কি হবে? শোনো, আমি তোমার চাইতে আরো মহা ক্ষমতাবান, আমার ইখতিয়ার ছাড়া কোনো কিছু হবে। এই ঘটনা ঘটিয়ে তোমাকে শিক্ষা দিতে চাইলাম, ক্ষমতা যার হবে যত বেশি, সে আল্লাহর প্রতি আনুগত্যশীল হতে হবে তত। তাহলে ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে না নাই? তাইলে আমরা আগামীকাল বলবো, করবো, বা ভবিষ্যতের যে কোনো কাজের জন্য বলবো ইনশাআল্লাহ। তবে দুঃখের ব্যাপার হলো বাংলাদেশে ইনশাআল্লাহর অপব্যবহার হয় এখন বেশি। আগামী মাসে আমার 2টা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ, বলে না এরকম? এক নর্তকী বা গায়িকা বলে, আগামী মাসে আমার 3টা গান রিলিজ হবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। বলে কি বলে না? এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার? জোরে বলেন, সঠিক ব্যবহার না অপব্যবহার? সঠিক ব্যবহার করতে হবে, অপব্যবহার যেন না হয়। এই সূরা নাজিলের হিস্ট্রি বললাম, তাহলে এই সূরা নাজিলের পেছনে সুন্দর একটি ঘটনা আছে। আর কাফিরদের কয়টা প্রশ্নের জবাবে এই সূরা নাজিল হয়েছে? জোরে বলতে হবে, কয়টা? আরো জোরে, কয়টা? আবার এই 3 প্রশ্নের জবাব দিতে লাগছে কয়দিন? কি না বলার কারণ? তাহলে সূরা কাহাফের ভেতরে কয়টা কাহিনী আছে? জোরে বলতে হবে। এই 3টা কাহিনী বলে এই সূরার তাফসীরের মোটামুটি হক আদায় করতে হলে একটানা 3 দিন তাফসীর করলে মোটামুটি হক আদায় করা যাবে। এত সময় তো আমাদের কাছে নেই। আমরা আজকে শুধু একটা ঘটনা আলোচনা করব। বলতে পারেন হুজুর আজকে দেশের এই সময়ে এই টপিকটা আপনি সিলেক্ট করেছেন কেন? তার কারণ হলো এই কাহিনীর ভেতরে, এই ঘটনার ভেতরে বর্তমান সময়ে আমাদের জন্য কি করণীয়। দেশে এক চরম সংকট চলছে। এই সংকটকালীন মুহূর্তে আমাদের কি করা দরকার, এই সূরার ভেতরে সেই প্রেসক্রিপশন দেওয়া আছে। এজন্য আমি 20 থেকে 25 মিনিট আপনাদের গভীর মনোযোগ আকর্ষণ করছি। আপনারা কি সবাই পারবেন? মনোযোগী থাকতে পারবেন? এই সূরায় কয়টা প্রশ্নের উত্তর আছে? আমরা আজকে বলবো কয়টা? আসহাবে কাহাফ, গুহাবাসী যুবকদের ঘটনা বলবো। গুহাবাসী, ওই যে বলছিলাম সূরার নামই গুহা। সূরার নাম কি? একটু গুহার আরবি বলেন, আরেকবার বলেন। এটা একটা আরবি শিখছেন, বাড়িতে ভাবিকে গিয়া বলবেন, জানো আমি আজকে আরবি শিখে আসছি। গুহা, গুহা, তুমি বলো গুহা, কিন্তু আমি আরবিতে বলি কাহাফ। শিখে যান, আল্লাহ সবাইকে কবুল করেন। আচ্ছা, তাহলে কয়জন যুবককে কেন্দ্র করে এরা জানতে চাইল? এটা ছিল তাদের ফার্স্ট কোয়েশ্চেন, প্রথম প্রশ্ন। আল্লাহ নবীকে আল্লাহ এই প্রথম প্রশ্নের জবাব দিয়েছেন এই সূরার 9 নম্বর আয়াত থেকে। একেবারে একটানা আলোচনা হয়েছে 26 নম্বর আয়াত পর্যন্ত। একটানা 9 থেকে 26 পর্যন্ত শুধু এই ঘটনার আলোচনা এসেছে। আল্লাহু আকবার। এবং এই ঘটনা আল্লাহ শুরু করছেন কিভাবে শুনেন। কাফিররা জানতে চাইল,
বলো দেখি আসহাবে কাহাফ সম্পর্কে আল্লাহ তার নবীকে এই ঘটনাটা শোনানোর ক্ষেত্রে প্রথমেই শুরু করলেন এভাবে, শব্দ চয়নের নমুনাটা দেখেন। আল্লাহ বললেন 9 নম্বর আয়াত শুরু হলো এইভাবে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। নবী, আপনি হয়তো মনে করছেন, আপনি ধারণা করছেন আসহাবে কাহাফ গুহাবাসী, সেই যুবকদের ঘটনা, গুহাবাসীদের ঘটনা, এটি আমার নিদর্শন সমূহের মধ্যে হয়তো কোনো আশ্চর্যজনক ঘটনা হবে। হ্যাঁ, আসলে এটা একটা আশ্চর্যজনক ঘটনা। তারা যে ঘটনাটি আপনার কাছে জানতে চেয়েছে সেই ঘটনার কোনো সংক্ষিপ্ত নয়, বরং বিস্তারিত সত্যতা সহকারে ঘটনাটি আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা তার নবীকে তখন বললেন, ও আমার নবী, তারা এই ঘটনাটি আপনার কাছে জানতে চেয়েছে, এই ঘটনা আমি আপনার কাছে এমন ভাবে বয়ান করছি, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলছেন, আমি অবশ্যই আপনার কাছে সত্য সহকারে এই ঘটনা বয়ান করছি। তারা যাদের সম্পর্কে জানতে চেয়েছে তাদের পরিচয় হলো ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। জোরে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। তাদের পরিচয় হলো আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপর, আর তাদের ঈমান আনয়নের পদ্ধতি এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল। ওয়াজিদনাহুম হুদা, এই জন্য আমি তাদের হিদায়াত বাড়িয়ে দিয়েছিলাম, অর্থাৎ তাদের চলার পথকে আমি আল্লাহ সহজ করে দিয়েছিলাম। ঘটনাটি ছিল আল্লাহর নবী দুনিয়াতে আগমনের কয়েকশো বছর আগের ঘটনা। রোম সাম্রাজ্যভুক্ত একটি রাষ্ট্রের জালেম শাসক ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। যদি বলেন তো নামটা কি বললাম? দাকিয়ানুস। এই বাদশা ছিল অত্যন্ত জালেম, অদ্ভুতপূর্ণ, অহংকারী আচরণের অধিকারী। সে ছিল মারাত্মক প্রতাপশালী। তার রাষ্ট্রে একত্ববাদী রবের উপরে যারা ঈমান আনত তাদেরকে সে ধরে হত্যা করত কিংবা কঠিন শাস্তির সম্মুখীন করত, এবং গোটা রাষ্ট্র, গোটা জনপদে, গোটা এলাকায় সে অবর্ণনীয় জুলুম নির্যাতন করত। এক নায়কতন্ত্র, স্বৈরতন্ত্র সে কায়েম করে রেখেছিল। তার সেই রাষ্ট্রে জনগণকে সে রাষ্ট্রীয়ভাবে শিরক করতে বাধ্য করত। কেউ যদি সেটা না করত কঠোরভাবে তাদেরকে শাস্তির সম্মুখীন করত। তার শাসন আমলে তার দেশে রাষ্ট্রীয়ভাবে একদিন উৎসবের আয়োজন করা হতো। সেই উৎসবে গোটা দেশের শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই গিয়ে সেখানে সমবেত হতো। মূর্তির সামনে মাথা নত করে মূর্তি পূজা করত, শিরকে তারা নিমজ্জিত হয়ে যেত। ঘটনাক্রমে উৎসবের সেই দিনে গোটা দেশের মানুষদের সমাগম ঘটল। হঠাৎ করে একজন যুবক সেই উৎসবস্থল থেকে উঠে গেল। উঠে গিয়ে উৎসবস্থলের অদূরে একটি গাছের ছায়ার নিচে সে বসে রইল। কিছুক্ষণ পরে আরেকজন যুবক উঠল, উঠে সেও ওই গাছের ছায়ার নিচে চলে গেল। মোট হইল কয়জন? আরো জোরে বলেন, কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন যুবক উঠে ওই গাছের ছায়ার নিচে গেল, হয়ে গেল 3 জন। এইভাবে করে উঠতে 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 মোট যুবক উঠে গেল 7 জন। 7 জন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে রইল। কথা বুঝে থাকলে বীর পুরুষের মতো জবাব দেন। উৎসবস্থল থেকে উঠে গাছের ছায়ার নিচে গিয়ে বসলো কয়জন? বুড়া না যুবক? আরো জুড়ে বলেন, বুড়া না যুবক? যুবক ভাইরা আছে না ঘুমায় গেছে? দেখো 7 জন কি কামটা করেছে। এই বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য কয়েকজন যুবকই যথেষ্ট। সাহসী যুবকের একটা সমাজের উত্থান ঘটাতে পারে। এই বিপ্লবী ঘটনাটা শোনেন। 7 জন যুবক গাছের ছায়ার নিচে বসে আছে, ডিস্টেন্স মেনটেন করেছে। একজন থেকে আরেকজন দূরে বসেছে, কেউ কারো সাথে কথা বলে না, কারণ কেউ তো কাউকে চিনে না, কেউ কারো ব্যাপারে জানে না। এক জায়গায় অনেকক্ষণ বসে আছে, বেশিক্ষণ তো কথা না বলে থাকাও যায় না। এবার যিনি প্রথমে এসেছেন তিনি বাকিদেরকে বলছেন, ভাইয়েরা এখানে উৎসব চলে, উৎসব রেখে এই জায়গাতে আপনারা কি করেন? বাকিরা বলল, ও মিয়া আপনি প্রথমে এসেছেন,
জবাবটা আগে আপনি দেন। এবার তিনি বললেন, আমি কেন এসেছি শোনো, এই যে আমার গোটা দেশের লোকেরা, গোটা জাতির লোকেরা ভুল পথে নিমজ্জিত, নিজেরা মূর্তি বানিয়ে মূর্তির পূজা করছে, তারা নিজের হাতে বানিয়ে ওটার সামনে মাথা নত করে। আমার বিবেক আমাকে বাধা দিয়েছে, যেটা আমি নিজে বানাই ওইটা আমার খালেক হতে পারে না, বরং ওইটার খালেক হলাম আমি। বরং আসমান জমিন মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি, আমার মালিক হলেন তিনি। এই জন্য আমি শিরকে নিমজ্জিত হই নাই। সেই জায়গা থেকে প্রস্থান করে আমি এখানে চলে এসেছি। এটা মানসিকভাবে আমাকে অত্যন্ত বেদনাহত করেছে, পীড়া দিয়েছে। বাকি 6 জন তখন বলল, ভাই আপনি যে কারণে এসেছেন আমরাও তো ঠিক একই কারণে ওই উৎসব থেকে উঠে চলে এসেছি। আল্লাহ আকবার। 7 জনের ভেতরে রক্ত সম্পর্কের কোনো মিল নাই, বংশের কোনো মিল নাই, কিন্তু 7 জনের মধ্যে ইমানের মিল আছে না নাই? আপনাদের বাড়ি দিনাজপুরে, আমার বাড়ি সিলেটে, আমার সাথে আপনাদের কারো কোনো বংশগত মিল নাই, কিন্তু এক জায়গায় মিল আছে, সেটা হলো ইমানের মিল। ইমানের কারণে আমি আপনার ভাই, আপনারা আমাদের ভাই। তাহলে রক্ত সম্পর্কের উপরে যেই সম্পর্ক, সেই সম্পর্কের নাম ইমানি সম্পর্ক। এই 7 জন এবার বলল, ভাই আমরা তো একই জাতের, কারণ আমাদের ইমান আছে। প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী আছে না নাই? সরকার ভালো হোক আর খারাপ হোক, অবশ্যই প্রত্যেকটি সরকারের গোয়েন্দা বাহিনী থাকে। তবে জালিম আর স্বৈরাচারদের গোয়েন্দা বাহিনী বেশি থাকে, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে তারা তো ক্ষমতায় থাকে না, বরং প্রশাসনের উপর ভর করে তারা ক্ষমতায় থাকে। এই জন্য এদের গোয়েন্দা বাহিনীও বেশি থাকে। এই জালেম বাদশা, তার নাম জানো কি? দাকিয়ানুস। তার গোয়েন্দা বাহিনীর পরিমাণ বেশি ছিল। এই 7 জন কি কথাবার্তা বলল, গোয়েন্দা বাহিনীর কানে সেটা চলে গেল। এবার গোয়েন্দা বাহিনীর 7 জন যুবককে গ্রেফতার করলো। গ্রেফতার করে জালিম বাদশার আদালতে সমর্পণ করলো। বাদশা এবার নিজেই আসলেন, বললেন আমার গোয়েন্দা বাহিনী যে রিপোর্ট দিয়েছে সেটা সত্য নাকি? যুবকদেরকে বাদশার সামনে হাজির করা হয়েছে। পরিস্থিতি সহজ না কঠিন? সহজ না জটিল? এখন একজন জালিম বাদশা, যার কাজই হলো মানুষ মেরে ফেলা। ক্ষমতার জন্য জালিমদের স্বভাব হলো তারা ক্ষমতার জন্য মানুষ মারতে পারে, কারণ মানুষের মূল্যায়ন তাদের কাছে নাই। আমার দেশেও আমরা দেখেছি, ক্ষমতার কারণে নির্বিচারে মানুষ হত্যা করেছে, তাদের কোনো মায়া লাগে না। এই 7 যুবক দাঁড়িয়েছে জালিম বাদশার সামনে, তারা জানে এ খুব খারাপ, সে মানুষ হত্যা করে ফেলে, তার মন মতো না হইলে হত্যা করে ফেলে। এই জালেম বাদশা 7 জন যুবককে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি যা শুনেছি ঘটনা কি আসলেই তাই? যুবকরা কি ভয় পেয়েছে? যুবকরা বলেছেন, যা শুনছেন সব সত্য, কোনো কথা মিথ্যা নয়। আমরা আপনার এই দেশে মূর্তি পূজা শিরক ছেড়ে দিয়ে একত্ববাদী রবের উপরে ঈমান এনেছি। আল্লাহু আকবার। জালিমের সামনে সাহস করে সত্য কথা বলতে পারা, এটাও জিহাদ। সবাই এটা পারে না, যুবকরা যুগে যুগে এটা পেরেছে। প্রত্যেকটি যুগে যুবকরা জালিমদের সামনে সাহসী ভূমিকা রেখেছে। প্রতিটি যুগে প্রতিটি কালে যুবকেরা সাহসিকতার ভূমিকা রেখেছে। যুবকরা জালিমদের সামনে দাঁড়াতে পারে, আর যুবকরা যখন দাঁড়িয়ে যায়, যুবকদের গণস্রোত যখন সৃষ্টি হয়ে যায়, সেই গণস্রোতকে রুখে দেওয়ার দুঃসাহস পৃথিবীর কারো থাকে না। এই 7 জন যুবক বলল, হ্যাঁ যা শুনছেন সব ঠিকই আছে, আমরা ঈমান আনছি। বাদশা বলল, তোদের এত বড় সাহস, আমার নিয়মের আমার আইনের বাহিরে তোরা কেমনে গেলি? তোরা তো যুবক, যদি তোরা বুড়া হইতি এখনই তোদের শরীর থেকে মাথা আলাদা করে দিতাম, কিন্তু তোরা তো যুবক, তোদেরকে আমার দরকার আছে। যুবকদেরকে সবাই টানে। দেখবেন এলাকায় যারা নতুন নতুন নেতা হয়, এরা ডানে বামে কিন্তু যুবকদেরকে টানে। যুবকদেরকে সবাই চায়। আমার যুবক ভাইদেরকে আমি বলে যাচ্ছি, যুবক ভাইয়েরা আবেগে পড়ে আর সামান্য কিছু টাকা লোভে পড়ে কোনো বেঈমান, বেনামাজি, দুনিয়াখোর, হারামখোর নেতার সামনে পিছনে মোটর সাইকেল শুডাউন করে তার চামচামি করো না। কারণ এই যৌবন আর তারুণ্য কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কার চামচামি করো? আত্মসম্মান বোধ বাড়াও।
পার্সোনালিটি বাড়াও, ব্যক্তিত্ব বাড়াও, নিজের কোয়ালিটি ডেভেলপ করো, যৌবন বয়সে পড়াশোনায় মনোযোগ দাও, নিজেকে এমন যোগ্যতায় নিয়ে যাও। তুমি কেন মানুষের পিছনে ঘুরঘুর করবা? এমন যোগ্যতায় নিজেকে নিয়ে পৌঁছাও তামাম দুনিয়া যেন তোমার পেছনে ঘুরঘুর করে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে বোঝার তৌফিক দেন। এই যুবকরা কি বলল? হ্যাঁ, ঈমান এনেছি। বাদশা বলল, তোরা বুড়া হইলে ফালাই দিতাম, বুড়ার তো আমার দরকার ছিল না, তোরা তো জোয়ান, তোদেরকে সামনে আমার কাজে লাগতে পারে। আচ্ছা বুঝছি, তোরা মনে হয় আবেগে পড়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস, তোদেরকে আমি 3 দিন সময় দিলাম। জোরে বলেন, কয়দিন? এই 3 দিনের ভেতরে সিদ্ধান্ত পরিবর্তন করে আসবি, তাইলে মাফ, শাস্তি দেওয়া হবে না। আর যদি আমার এই ডিসিশন, আমার এই সিদ্ধান্ত না মানো, তাহলে জীবনের মায়া ছাড়তে হবে, মৃত্যুদণ্ড দিব। তাহলে বলেন তো দেখি, এই জালিম বাদশার কথা শুনলে ঈমান থাকবে, আর না মানলে জীবন থাকবে? পরিস্থিতি সহজ না জটিল? এই 7 জন যুবক কোনো কথা বলে নাই, বের হয়ে চলে আসছে। বের হয়ে এসে একজন আরেকজনকে বলে, ভাই পরিস্থিতি তো বড় জটিল হয়ে গেল। এত জটিল পরিস্থিতি হয়ে গেল যে আমরা তো এই জালিমের কথা শুনলে ঈমান থাকবে না, আবার না মানলে ঈমানও থাকবে না। আমরা তো আমাদের ঈমান ছাড়তে পারবো না। আবার এই মুহূর্তে আমরা 7 জন মিলে এই জালিম বাদশা আর গোটা রাষ্ট্রের বিরুদ্ধে তো আমরা লড়াই করতেও পারবো না, কারণ এই ধরনের শক্তি সামর্থ্য এখনো আমাদের হয়। তারা চিন্তা করলেন, তাহলে কি করা যায়? সিদ্ধান্ত নিলেন, পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা তো ঈমান ছাড়তে পারবো না, প্রয়োজনে আমরা ঈমানের জন্য আমাদের ঘর বাড়ি, পরিবার পরিজন, ভিটা মাটি, এলাকা ছেড়ে দিব, কিন্তু ঈমান আমরা ছাড়তে পারবো না। এই মুহূর্তে গোটা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইও আমরা করতে পারবো না। পরামর্শ করে তারা সিদ্ধান্ত নিলেন, তাহলে আমরা আমাদের ঘর বাড়ি, ভিটা মাটি, এলাকা ছেড়ে আমরা প্রয়োজনে হিজরত করব। হিজরত আরবি শব্দের অর্থ হলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া। যুগে যুগে আল্লাহর নবীরা আল্লাহর দ্বীনের জন্য হিজরত করেছেন। আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজনে এলাকা ছাড়া লাগতে পারে, ভিটামাটি ছাড়া লাগতে পারে। এই রকম পরিস্থিতি আসলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আসতে বলবেন না, জুড়ে বলেন, কার উপরে? এই 7 জন যুবক এবার সিদ্ধান্ত নিয়ে তারা তাদের এলাকা ছেড়ে সন্ধ্যাবেলা রওনা করলো। জানা গন্তব্যে না অজানা গন্তব্যে? জুড়ে বলেন, অজানা গন্তব্যে তারা হাঁটা আরম্ভ করলো। হঠাৎ করে তাদের পেছনে একটা কুকুর পিছু নিল। এবার যুবকরা কুকুর তাড়ায়, এই যা, কিন্তু কুকুর যায় না। কুকুর তাদের পিছনে। 7 জন চেষ্টা করলো কুকুরটাকে তাড়িয়ে দিবে, কুকুর তাদের পিছু ছাড়ে না। 7 জন বলল, ঠিক আছে যাও, কুকুরটাও মনে হয় আমাদের পথের পথিক হতে চায়, তাকেও আমাদের সাথী বানিয়ে নাও। আল্লাহু আকবার। 7 জন যুবক, তাদের সাথে আছে আরো একটা, জোরে বলেন, আরো একটা। অজানা গন্তব্যে হাঁটতে হাঁটতে পরের দিন সকালবেলা বিরাট একটা গুহার পাশ দিয়ে তারা যাচ্ছেন। মনোযোগ আছে? শোনেন শোনেন, খুব হিটিং টাইম এখন, মনোযোগ আছে তো সবার? পরের দিন সকালবেলা একটা গুহার পাশ দিয়ে তারা যাচ্ছেন। হাঁটতে হাঁটতে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে পড়েছেন। পরের দিন সকালবেলা তারা যখন সেই গুহার পাশ দিয়ে অতিক্রম করছেন, অত্যন্ত ক্লান্ত অবস্থায় তারা যখন যাচ্ছিলেন, এই যুবকদের অন্তরের মধ্যে ওই অবস্থায় ওই সময়ে যিনি ইলহাম নাজিল করলেন, জুড়ে বলেন তিনি কে? আসতে বলবেন না, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয তাযালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ ফাউ ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাইয়্যি লাকুম মিন আমরিকুম মিরফাকা। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো যখন তোমরা তাদের অর্থাৎ তোমাদের সম্প্রদায় এবং সেই সকল মূর্তি থেকে তোমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে অজানা গন্তব্যে পথ চলা শুরু করেছিল, এমন অবস্থায় আমি তোমাদেরকে বললাম ফাউ ইলাল কাহফ, এই গুহার ভেতরে আশ্রয় নাও। 7 জন যুবক ওই কুকুর সহ এবার এই গুহার ভেতরে ঢুকে গেল। গুহার ভেতরে তারা যখন ঢুকেছে, সেই সময়টা 7 জন যুবকের জন্য সহজ সময় না বিপদের সময়? আরো জোরে বলেন, কেমন সময়? এই কঠিন বিপদের
সময়ে তারা তখন আল্লাহর কাছে আশ্রয় কামনা করলেন। মুমিন বিপদে মুসিবতে পড়ে গেলে কখনো সে ভীত বিহ্বল হয় না, হতাশ হয় না, বরং বিপদে মুসিবতে কঠিন দুঃখের সময়ে তখনও যার উপরে ভরসা রাখতে হবে তিনি কে? এই 7 জন যুবক গুহার ভেতরে ঢুকে যাওয়ার পরে এবার তারা আল্লাহর কাছে 2টা জিনিস চাইল। জোরে বলেন কয়টা? আল্লাহ তাআলা 10 নম্বর আয়াত থেকে বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ বললেন, এই যুবকেরা যখন গুহায় আশ্রয় নিল তখন তারা বলল, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও। জোরে বলেন কি দাও? 1 নম্বরে তারা চাইল রহমত, 2 নম্বরে তারা বলল ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা, যে পথে আমরা বের হয়েছি এই চলার পথকে তুমি সহজ করে দাও। আল্লাহর কাছে তারা চাইল কয়টা বিষয়? 2টা বিষয়। 1 নম্বরে চাইল রহমত, 2 নম্বরে চাইল আল্লাহ পথটা বড় কঠিন, সহজ করে দাও। আল্লাহ বললেন, ও যুবকেরা, তোমরা আমার উপর ঈমান এনে আমার জন্য তোমাদের ঘর বাড়ি ভিটা মাটি পরিবার পরিজন দেশ ছেড়ে দেশান্তরীণ হয়ে গেলে, তোমরা আমার জন্য সবকিছু ছেড়ে দিলে, আমি আল্লাহ তোমাদেরকে কেমনে ছেড়ে দিব বলো? যা চাইলে 2টা চাওয়াই আমি পরিপূর্ণ করে দিব। আল্লাহ তাআলা তখন প্রথম চাওয়াটা পূরণ করলেন। প্রথম চাওয়া ছিল রহমত। জুড়ে বলেন প্রথম চাওয়া কি? আল্লাহ বললেন, যাও প্রথম চাওয়াটা পূরণ করে দিলাম। আল্লাহ বললেন, ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। ভালো করে শুনেন, একটা সায়েন্স, একটা বিজ্ঞানের থিওরি নেন এখান থেকে। আল্লাহ বলছেন, আমি তাদের কান বন্ধ করে দিয়ে আমি লম্বা সময়ে কয়েক বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখলাম। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা, এখানে দেখেন, তা আল্লাহর কাছে তারা চাইল রহমত, আর আল্লাহ তাদেরকে দিলেন কি? জোরে বলতে হবে, কি দিলেন? রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? ঘুমের চাইতে বড় রহমত দুনিয়াতে আর কত? টাকাওয়ালার টাকা আছে, পয়সা আছে, নারী বাড়ি গাড়ি ক্ষমতা সব আছে, রাতের বেলা ডান কাত বাম কাত বারবার পরিবর্তন করে ঘুম। আরেক কৃষক বাবা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা ভাই, অত সম্পদ নাই, 500 টাকা ইনকাম করেছে সারাদিনে, ডাল ভাত আলু ভর্তা খেয়ে ঘুমানো মাত্রই শেষ, শোয়া মাত্রই ঘুম। ওর ঘুম আছে, তার উপরে রহমত। আচ্ছা, রহমত ছাড়া ঘুমানো যায়? আল্লাহ বললেন, তোদেরকে যাই এমন রহমত দিচ্ছি, শান্তিতে থাক। ঘুমে থাকলে শান্তি লাগে না খারাপ লাগে? দেখবেন মানুষ যখন অসুস্থ হয়, ঘুমিয়ে গেলে, ঘুম চলে আসলে তখন কি আর অশান্তি লাগে? কথা বলছেন না কেন? অশান্তি লাগে, পেটে ব্যথা হয়, মাথা ব্যথা হয়, যতক্ষণ জাগ্রত খুব খারাপ লাগে। ঘুম চলে আসলে কিছুই আর টের পাওয়া। আল্লাহ বললেন, চেয়েছিলি রহমত, যা তোদের কান বন্ধ করে ঘুম পাড়িয়ে রাখলাম। বলেন তো কি বন্ধ করে? কান বন্ধের সাথে ঘুমের কি সম্পর্ক? 1500 বছর আগের কোরআন কি বিজ্ঞানময় তথ্য দিয়েছে এখানে। আমরা যখন ঘুমাই সবার আগে আমাদের চক্ষু ঘুমায়, চক্ষু বন্ধ হয়, আর যখন জেগে উঠি সবার আগে কি জেগে উঠে? হ্যাঁ, কি জেগে উঠে? সবার আগে কি ঘুমায় আর সবার পরে কি ঘুমায়? বলতে পারে না কি ঘুমায়? সবশেষে কান। কেমনে? একটা উদাহরণ দিই। মনে করেন চোখ বন্ধ, এখানে অনেকে ওয়াজ শুনতেছে, সকিনা নাজিল হয়েছে তো, ঝিমাইতেছে না? এদের কান যে ঘুমায় নাই, দেখবেন জুড়ে একটা তাকবীর মারে, নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যার জীবনে ছিল এমনি করে উঠছে, চোখ ঘুমিয়েছে, কান এখনো। সব শেষে ঘুমায় কি? কান। মানুষ গভীর ঘুমে কখন যায়? যখন তার কান বন্ধ হয়ে জেগে উঠে। সবার আগে কি? ফজরের সময় চক্ষু আগে খুলে না, কোনো একটা আওয়াজ কানে আগে ঢুকে, তারপরে মানুষ তার চক্ষু খুলে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ফাদারাবনা আলা আযানিহিম,
আমি তাদের কর্ণকুহরে একটা পর্দা সৃষ্টি করে দিলাম, যাতে কোনো সাউন্ড পলিউশন না হয়, কোনো সাউন্ড যেন আমার এই প্রিয় বান্দাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে না পারে। কানে পর্দা লাগিয়ে দিলাম যাতে তারা শান্তির ঘুম, রহমতের ঘুম, আরামের ঘুম ঘুমাতে পারে। আল্লাহু আকবার। এক নাম্বার চাওয়া কি আল্লাহ পূরণ করেন নাই? দুই নাম্বার চাওয়া কি ছিল? আল্লাহ আমাদের চলার পথটা কি করে দাও। আল্লাহ বলেন যা সহজ করে দিলাম, তোরা ঘুমাই থাক। যাদের কারণে তোরা তোদের এলাকা, তোদের দেশ ছেড়ে দিলে, এদেরকে এখন তোরা না, আমি আল্লাহ নিজে সাইজ করব। সুবহানাল্লাহ পড়বেন না? এরা ঘুমিয়ে গেল, এদেরকে আল্লাহ কামটা করলেন কি? এদেরকে আল্লাহ ঘুম পাড়ায় রাখলেন কত বছর? এই সূরার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ঘুমিয়ে গেল, ঘুমন্ত অবস্থায় রাখলেন আল্লাহ কত বছর শুনেন। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এরা যখন ঘুমিয়ে গেল, আমি আল্লাহ এই 7 জন যুবককে ঘুমের মধ্যে 309 বছর রেখে দিলাম। কত বছর? এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় চলে আসছে। এই পুরা ঘটনার ফিনিশিং এ মনোযোগী থাকতে হবে আপনাকে। এরা ঘুমায় আছে কত বছর? ওইদিকে আল্লাহ কামটা করছেন কি? এই 309 বছরের ভেতরে এই দেশে আর একটা বেঈমানও আল্লাহ রাখেন নাই। আল্লাহ তার কুদরতি পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়ে ধাপে 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 গোটা দেশের সবগুলা বেঈমানকে আল্লাহ ঈমানদার বানিয়ে দিয়েছেন। সবাই কি হয়ে গেল? ঈমানদার হয়ে গেল। এবার 309 বছর পরের কাহিনী, আছেন তো আপনারা? 309 বছর পরে ওই বাদশাহ, ওই সময়ের বাদশাহ, তিনি খুব আল্লাহওয়ালা মানুষ। ওই সময়ের জনগণ তারাও ঈমানদার, কিন্তু একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা কি? সমস্যা হলো এরা ঈমান আনলেও মৃত্যুর পরে আল্লাহ তাআলা যে আবার পুনরায় মানুষকে জীবিত করবেন, মৃত্যুর পরে আবার জীবিত হওয়া লাগবে, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করত। তারা মনে করত মানুষ মরে গেলে তার দেহ পচে যাবে, গলে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর এগুলো আলাদা আলাদা হয়ে গেলে এগুলোকে আবার জোড়াতালি দিয়ে ফিটিংস দিয়ে আল্লাহ কিভাবে জীবিত করবেন, এটা ছিল তাদের সন্দেহ। মানুষ মরে গেলে, হাড্ডি গোশত আলাদা হয়ে গেলে আল্লাহ কি মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারবেন না? আপনাদের হাতে মোবাইল আছে না? এই মোবাইল নষ্ট হলে নিয়ে যান কার কাছে? তো মিকারের কাছে নিয়ে গেলে মিকার এই মোবাইল খুলে ফেললে একদম প্রতিটা পার্টস আলাদা করে ফেলার পর আপনি সাধারণ মানুষ দেখলে আপনার মাথা হ্যাং করে কিভাবে এটা আবার জোড়া লাগাবে। দেখবেন একটু পরে আবার সব জোড়া লাগাইয়া ফিটিংস দিয়ে আপনাকে আবার দিয়ে দেয়। একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে বা এটাতে কোনো সমস্যা হলে গ্যারেজে নিয়ে গেলে একদম প্রতিটা পার্টস খুলে ডেন্টিং পেইন্টিং এর কাজ কমপ্লিট করে আপনাকে হস্তান্তর করে, তো সব কিছুর পার্টস আলাদা আলাদা করে আবার এরা জোড়া দেয়। বিমান এত বড় একটা বাহন, বিমানের প্রতিটা পার্টস আলাদা থাকে। ঢাকা এয়ারপোর্টে গেলে দেখবেন অনেক সময় পার্কিং এর ভেতরে কাজ চলে, পার্টস আলাদা আলাদা থাকে, এনে এনে জোড়া দিচ্ছে, লাগাই দিচ্ছে। তো এত বড় বাহন কিংবা এত এত গুরুত্বপূর্ণ জিনিসের পার্টস আলাদা করে আবার এগুলোকে জোড়া লাগাই দেয় মানুষ। মানুষের মাথায় এই খোলা ফিটিংসের জ্ঞান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি এরকম জোড়াতালি লাগাইতে পারে, তো সেই মহা ক্ষমতাবান আল্লাহ আমার আপনার মতো দুর্বল 3.5 হাত মানুষের হাত পা হাড্ডি গুড্ডি মাংস সব আলাদা হয়ে গেলে আমাদেরকে জোড়াতালি দিয়ে আবার জীবিত করা আল্লাহর জন্য বড় কঠিন। জোরে বলেন কঠিন। ওই জামানার মানুষ তারা সন্দেহ করতে, এটা কিভাবে সম্ভব? এদের সন্দেহ দূরীকরণের জন্য আল্লাহ তাআলা আবার আরেকটা কাজ করলেন। 309 বছর পরে আল্লাহ তাআলা ওই 7 জন যুবককে একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠায়া দিলেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন, সুবহানাল্লাহ পড়তে মন চায় না? এবার এই যুবকরা ঘুম থেকে উঠছে কত বছর পরে? এমন একটা কুরআন দিয়েছেন একদম সিরাফারা, পৃষ্ঠা ঠিক থাকে না। কত বছর পরে উঠছে? 309 বছর পরে এবার এরা ঘুমের থেকে উঠেছে। 309 বছর পরে ঘুম থেকে উঠার পরে একটা আরেকটাকে জিজ্ঞেস করছে, শুনতেছেন তো আপনারা? একটা আরেকটাকে জিজ্ঞেস করছে, আচ্ছা কাম লাবিসতুম, আমরা কত বছর ঘুমিয়েছি? কত বছর ঘুমাই, সরি আমরা কত সময় ঘুমাইছি? কত সময়?
তখন তাদের মধ্যে কেউ কেউ বলল, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, সম্ভবত অর্ধেক দিন বা পুরা একদিন ঘুমাইছি। তারা 309 বছর আগে যখন ঘুমিয়েছিল সেটা ছিল সকালবেলা, যেদিন ঘুম ভাঙছে ওই সময়টা ছিল বিকেলবেলা। তো একজন বলতেছে মনে হয় সকালে ঘুমাইছিলাম, এখন বিকালে উঠছি। আরেকজন কয় না, মনে হয় অর্ধেক দিনের মতো ঘুমাইছি। আরেকজন কয় না 4-5 ঘন্টা হবে, আরেকজন কয় না আরেকটু কম, আরেকজন কয় না আরেকটু বেশি। তাদের মধ্যে মতভেদ তৈরি হয়ে একজন তখন বলে উঠলো, বাদ দাও তর্ক, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কতক্ষণ ঘুমিয়েছি আমরা কেউ বলতে পারবো না, জানেন কি? তর্ক বাদ দাও, ঘুম থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন, পেটে কি লাগে? তারা বললো এগুলো বাদ দাও, পেটে ক্ষুধা লেগেছে, পকেটে হাত দাও। সবাই পকেটে হাত দিল, বলল এবার মুদ্রা বের করো। মুদ্রা বের করে বলল একজনের কাছে দাও। ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মদিনা, একজনকে বাজারে পাঠাও, বাজারে গিয়ে এসে আমাদের জন্য কোনো খাবার কিনে আনুক। তবে সাবধান, খাবার কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আমরা তো আগে বেঈমান ছিলাম, এখন আমরা ইমানদার। ইমানদার কখনো কোনো হারাম খাবার খেতে পারে? টাকা একজনের কাছে দিয়ে বলল যাও, তবে খেয়াল রেখো, ফালয়ানজুর আইয়ুহা আযকা তাআমা, যাও গিয়ে পবিত্র খাবার দেখে পবিত্র খাবার নিয়ে আসবা, পবিত্র খাবার ক্রয় করবে। তবে এখানে সাবধানতা অবলম্বন করবে। ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা, একটু সাবধানে যেও, মুখ ঢেকে যাও, কেউ যেন টেন না পায়, কারণ পরিচয় ফাঁস হয়ে গেলে কিন্তু আমাদের মৃত্যুদণ্ড হয়ে যেতে। আপনারা আসেন না, ঘুমাই গেলেন? এবার খাবার আনতে যাচ্ছে কয়জন? গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? এই এলাকার নাম বড় হরিপুর। 30 বছর আগে কি এলাকা এরকম ছিল? 100 বছর আগে মারা গিয়েছে। যদি অলৌকিকভাবে এমন কোনো ব্যক্তিকে গুরুস্থান থেকে উঠায় দেওয়া হয়, পাগল হয়ে যাবে, বলবে কি দেখতেছি এখন এগুলা, কারণ তার সময় ছিল একরকম, এখন হয়ে গেছে। এই ব্যক্তি যখন গুহা থেকে বের হয়ে হাঁটা আরম্ভ করছে, অবাক, কিরে কিছুই তো আগের মতো লাগে না, বাড়িঘর পরিবর্তন, গাছপালা আগে যেখানে ছিল সেখানে নাই। একটু সামনে এগিয়ে যখন মানুষের ভিড়ে গেল, দেখলো যে যখন তারা তাদের শহর ছেড়েছিল সন্ধ্যার সময়, শহরের অনেক মানুষকে তারা চিনত, কিন্তু এখন যাদেরকে দেখা যায় সব নতুন মানুষ, কাউকে চিনে না। এখন ওই ব্যক্তি ভাবছে সম্ভবত আমি ঘুম থেকে উঠে মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছি, হয়তো আমার মেধা বা সেন্স বিলুপ্ত হয়ে গিয়েছে, কোনো সমস্যা আমার আছে, নইলে এমন লাগে কেন? সে ভাবলো আমি তাড়াতাড়ি খাবার কিনে আমার সাথীদের কাছে যাই, গিয়ে আমি তাদেরকে জিজ্ঞেস করি আমার ব্রেইন ঠিক আছে কি। একটা খাবারের দোকানে গেল, শুনতেছেন, গিয়ে বলো ভাই কিছু খাবার দেন। খাবার কিনলো। খাবার কেনার পরে কিছু কিনলে কি দেওয়া লাগে? কি দেওয়া লাগে? এই লোক টাকা নিয়ে আসছে পকেটে। এটা কত বছর আগে? আমিও তো ছোটবেলায় 25 পয়সার কয়েন দেখেছি, 50 পয়সার কয়েন দেখেছি। তখন 25 পয়সা দিয়ে লাল লাল চকলেট একটা পাওয়া যেত। ওই চকলেটের নাম কি জানো? হ্যাঁ, মনে নাই আমার। 1 টাকায় 4টা পাওয়া যেত। 25 পয়সার কয়েন ছিল না, 50 পয়সার ছিল। আর আমার বাবারা, চাচারা এখানে আছেন, ওরা তো পাকিস্তান পিরিয়ডের পয়সাও দেখেছেন। দেখেন নাই বাবা? ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা দেখেছেন? এখানে কেউ আছেন নাকি? আচ্ছা নাই, পাকিস্তান পিরিয়ডের তো দেখছেন অনেকে। তাহলে বলেন আগের মুদ্রা নিয়ে গেছে বাজারে। আচ্ছা এখন যদি পাকিস্তান পিরিয়ডের মুদ্রা কেউ দেয়, বাংলাদেশে চলবে এটা? জোরে বলেন চলবে? এই লোক ইচ্ছা মতো খাবার কিনে ব্যাগে খাবার ভর্তি করে মুদ্রা দিয়ে চলে আসতেছে। দোকানদার কয় এই দাঁড়াও, তোমার জিনিস নিয়ে যাও, আমার জিনিস কই? কয় দিলাম না। এটা কি দিছো? তুমি আসো, তুমি তো সাংঘাতিক জিনিস, তুমি তো সাংঘাতিক জিনিস, তুমি হয়তো প্রাচীন যুগের গুপ্তধন কোথাও পেয়েছো, নইলে তুমি কোথাও ঢুকে প্রাচীন যুগের গুপ্তধন চুরি করেছো। কয় কিসের গুপ্তধন চুরি করবো? কয় এটা কি দিয়েছো? কয় আপনাকে মুদ্রা দিয়েছি, টাকা দিয়েছো। কয় দাঁড়াও। আশেপাশের দোকানদার সবাইকে আনলো। সকল দোকানদার অবাক, এত আগের মুদ্রা এই বাজারে কিভাবে আসলো? ঘটনা পরিস্থিতি বেসামাল হয়ে গেল। প্রত্যেকটা শহরে এখন পৌরসভায় মেয়র আছে, সিটি কর্পোরেশনে মেয়র আছে। সেই সময়ে নগর পরিচালককে বলা হতো কোতোয়াল।
কি বলা হতো? তারা কোতোয়ালকে ডেকে আনলো। কোতোয়াল সাহেব এসে তো নিজেই অবাক, এত আগের মুদ্রা কই পেয়েছে? বললো, এ যুবক, তুমি কি চুরি করেছো কোথাও, নাকি গুপ্তধন কোথাও থেকে নিয়ে এসেছো? বলো তো এটা কোথায় পেয়েছো? কিসের গুপ্তধন? এটা তো আমার টাকা, আমার বন্ধুদের টাকা, গুপ্তধন হবে কেন? কোতোয়াল বিস্মিত হয়ে পরিস্থিতি সামাল দিতে পারছে না, নিয়ে এসছে বাদশাকে। কারে নিয়ে আসছে? বাদশা বলল, দেখো যুবক, আমি আসার আগ পর্যন্ত তুমি অনেক কাহিনী করেছো, তুমি এখনো স্বীকার করতেছো না এটা কই পেয়েছো। তুমি বলো তো, এটা কি তুমি কোথাও চুরি করেছো, নাকি কোনো মিউজিয়াম জাদুঘরে ঢুকে তুমি এটা নিয়ে এসেছো? যুবক তখন বলল, আরে আমি চুরি করব কেন, এটা তো আমার আর আমার বন্ধুদের টাকা। পাশ থেকে সিপাহীরা বলে, এই বেয়াদব, এতক্ষণ যা বলেছো সহ্য করেছি, এখন বাদশার সাথে এগুলা করো, চিনো উনিকে? উনি বাদশাহ। যুবক তখন বলে, উনি কি এর বাদশাহ? আমাদের বাদশাকে আমরা ভালো করে। এই যুবক তো ভাবছে বাদশাহ এখনো ওই যে বলছিলাম নামটা কি, নামটা কি? বাকিরা বলল, তুমি কি ফাইজলামি করো? বাদশা বলো, উনি কিসের বাদশাহ? উনি হচ্ছেন এই রাষ্ট্রের স্বনামধন্য সুযোগ্য বাদশাহ। কয় কিসের বাদশাহ? আমি আমাদের বাদশাকে চিনি, আমাদের তো ভেজাল লাগছে বাদশার সাথেই। কয় বাদশার সাথে লাগছে মানে? কয় হ, বলা যাবে না, ঘটনা আছে একটা। কয় না, তুমি বলো। বলতেই হবে। তারা জোর করে ওই যুবকের মুখ থেকে বের করলো, আমরা তো দাকিয়ানুসের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। ওই বাদশা বুঝলেন, বুঝছি এখানে কোনো কাহিনী আছে। তার অফিসের কর্মকর্তাদেরকে বললেন, পূর্ববর্তী বাদশাদের ফাইল তলব করো, মামলার এজাহার খোলো, দেখো কোথায় কি আছে। অফিসের কর্মকর্তারা গিয়ে এজাহার, মামলার এজাহার বের করেছে। ওই 309 বছর আগে দাকিয়ানুসের আমলে 7 যুবক দাগি আসামি, এরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। এই ফাইল তালাশ করে পাওয়ার পরে বাদশা বললেন, কি ব্যাপার, তোমার সাথে তো আরো 6 জন বন্ধু আছে, এরা কোথায়? কয় আছে তো। কয় নিয়ে চলো। নিয়ে গিয়েছে ওই গুহায়। এবার এই 7 জনের সামনে গিয়ে বাদশা জিজ্ঞেস করলো, আচ্ছা 309 বছর আগে তোমরা বেরিয়ে আসলা, 309 বছর পর্যন্ত তোমরা এখানে একভাবে অক্ষত আসো কিভাবে? 7 জন বলে, কিসের 309 বছর, আমরা তো একটু আগে বের হয়েছি, ঘুমেছিলাম, ঘুমের থেকে উঠেছি। আল্লাহু আকবার। কিসের 309 বছর? আমরা তো কিছুক্ষণ ঘুমাইয়া এই কিছুক্ষণ পরে না উঠলাম। এরা এখনো টের পাচ্ছে না। বাদশা সব বললেন যে তোমরা যে দাকিয়ানুসের ভয়ে এসেছো, সেই দাকিয়ানুস তো বহু বছর আগে পৃথিবী থেকে চলে গিয়েছে, ওই জামানার মানুষজন নাই। তোমরা গিয়ে দেখো, তোমাদের শহরে তোমাদের স্ত্রী সন্তান কেউ এখন আর নাই। এরা তখন অবাক হয়ে গেল। আল্লাহ তখন তাদেরকে জানিয়ে দিলেন, যুবকেরা শোনো, তোমরা আসলেই 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে, এখন আমি আল্লাহ তোমাদেরকে 309 বছর পরে আমি জাগ্রত করেছি। তার কারণ হলো, এই জামানার এই যুগের লোকরা, তোমরা যে দেশ থেকে বিতাড়িত হয়েছিলে তারা সবাই ছিল বেঈমান, এখন হয়ে গেছে ইমানদার। তোমরা তো ঘুমিয়েছিলে, ঘুমের মধ্যে আমি আল্লাহ কাম শেষ করে দিয়েছি। তোমরা বলেছিলে আল্লাহ সবাইকে, তুমি আল্লাহ আমাদের পথ চলা সহজ করে দাও। তোমাদের পথ চলাকে আমি সহজ করে দিয়ে সবাইকে আমি আল্লাহ ইমানদার বানিয়ে দিয়েছি, সবাইকে ইমানদার বানিয়ে দিয়েছি। কিন্তু সমস্যা হলো, এরা তো আখিরাতের উপরে, পরকালের উপরে ঈমান আনে না। এই জন্য তোমাদেরকে 309 বছর পরে আমি আবার আল্লাহ জাগিয়ে দিলাম। এই কারণ হলো, ওয়াকাযালিকা আ'থারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস-সাআতা লা রাইবা ফিহা। এই জন্য তোমাদেরকে আবার জাগ্রত করলাম, যাতে এরা নিজের চোখে দেখে 309 বছর আগে ঘুমিয়ে থাকা 7 জন যুবককে যদি তাদের চোখের সামনে একেবারে শরীর অক্ষত রেখে, অক্ষত শরীরে 309 বছর পরে জাগিয়ে তুলে তাদের সামনে উপস্থাপন করা যায়, তাহলে তারা মরে যাওয়ার পরে আবার তাদেরকে জীবিত করা, এটা আল্লাহর পক্ষে অসম্ভবের কিছু না। অবশ্যই আল্লাহ জীবিত করবেন। আল্লাহু আকবার। এই 7 জন যুবকের মাধ্যমে আল্লাহ তাআলা একটা জাতির অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিলেন। শুনতে আপনারা, কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। তো ফিনিশিংটা শুনেন ভালো করে। এই 7 জন যুবক
সিদ্ধান্ত নিয়ে বাড়ি ঘর ভিটা মাটির মায়া ত্যাগ করে আল্লাহর দ্বীনের পথে এসেছিল বলে একটা জাতির পরিবর্তন হয়েছিল। আজ বাংলাদেশে এক চরম সংকট আমরা লক্ষ্য করছি। জুলাইয়ে আগস্টে ছাত্র জনতা জীবন দিয়েছে, সবচেয়ে বেশি জীবন দিয়েছে ছাত্ররা, বয়সে তরুণ আর যুবকেরা। ছাত্ররা, যুবকেরা, তরুণেরা রক্ত দিয়ে তাদের রক্ত আর জীবনের উপর দিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। নতুন বাংলাদেশ পেয়ে আজ 100 দিনের বেশি হয়েছে, 100 দিনের বেশি হয়েছে, 3 মাসের বেশি সময় হয়েছে, কিন্তু পরিস্থিতি আমরা এখনো ভালো লক্ষ্য করছি না। কারণ আমরা দেখতে পাচ্ছি এখন রক্ত দিয়েছে এক গ্রুপ, আর ক্ষমতার মজা নেই এখন আরেক গ্রুপ। রক্ত দিয়েছে ছাত্ররা, যুবকেরা, তরুণরা, আর ক্ষমতায় বসে এখন প্রথম আলো আর ডেইলি স্টারের মাল। আপনারা তো ঘুমায় আছেন, কিচ্ছু জানেন না। 3 জন 4 জন ছাড়া এই উপদেষ্টা প্যানেলের কারোরই কোনো অবদান জুলাই আগস্টের আন্দোলনে নাই। 3-4 জন ছাড়া বাকিদের কোনো কন্ট্রিবিউশন, কোনো অবদান নাই বলে যে উদ্দেশ্যে এই বিপ্লব সাধিত হয়েছে, সেই বিপ্লবের উদ্দেশ্য এখনো পূরণ হয় নাই। এখনো দেখা যাচ্ছে ফ্যাসিবাদের দূষরদেরকে পুনর্বাসন হচ্ছে। প্রথম আলো আর ডেইলি স্টার যাদেরকে পণ্য বানিয়েছে তাদেরকে এখন বসানো হচ্ছে। এই প্রথম আলো আর ডেইলি স্টার, এই 2টা প্রতিষ্ঠান হলো ইসলাম আর মুসলমানদের জঘন্য দুশমন। আপনারা অনেকে জানেন না, আপনারা বসে আছেন তো অজপাড়া গায়ে। এরা কি যে করছে গত 15 বছর ধরে এই 2টা প্রতিষ্ঠান, প্রথম আলো আর কি বললাম, ডেইলি স্টার, এই 2টা প্রতিষ্ঠান ইসলাম আর মুসলমানদের এত ক্ষতি করেছে এবং পাশের দেশের এজেন্ট হয়ে তারা এই দেশকে কতটা হুমকির মুখে ফেলেছে তা বলতে গেলে বহু লম্বা সময় লাগবে। আজকে তাদের মদতপুষ্ট লোকদেরকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হয়, তখন এত এত শহীদদের রক্তের সাথে স্পষ্ট গাদ্দারি হয়, বেঈমানি হয়। এই জাতির ভাগ্যের পরিবর্তন এখনো হয়নি, এখনো সময় আছে। ছাত্ররা, যুবকেরা, তরুণেরা আসহাবে কাহাফের এই যুবকদের মতো আবারও দৃঢ় হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য আবার তাদেরকে লড়তে হবে। কারণ সামনের দিন কিন্তু এখনো ভালো দেখা যাচ্ছে। সময় আসবে, হয়তো আরো কঠিন সময় আসবে। আসহাবে কাহাফের গুহাবাসী এই 7 জন যুবকদের কাছ থেকে এই শিক্ষা নিতে হবে। এই 7 জন যুবক, তারা তাদের জাতির জন্য, তারা তাদের রাষ্ট্রের জন্য ঘর বাড়ি ভিটা মাটি এলাকার মায়া যেমন ত্যাগ করেছে, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশে আমরা ইনসাফের নীতি, কোরআনের নীতি কায়েমের জন্য আমরা যুবকেরা, তরুণেরা ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনের রাজ কায়েমের জন্য আমরা লড়াই করতে পারি, কাজ করতে পারি, তাহলে যুবকদের কোরআনের পক্ষের এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশে কারোরই হবে না ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বর শিক্ষা আজকের এই আলোচনা থেকে। 2 নম্বর শিক্ষা হলো ফিনিশিং। এই শিক্ষাগুলো বলছি, এগুলো বাড়ি নিয়ে যাবেন, এটা হলো হোমওয়ার্ক। 2 নম্বর শিক্ষা হলো আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম চরম মুসিবত আসবে, কঠিন বিপদ আসবে। বিপদে আপদে মুমিন কখনো হতাশাগ্রস্ত হবে না। এই 7 জন যুবক তারা বাদশার সামনে, বাদশার আদালতে যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন তারা ভীত বিহব্বল হয় নাই। তারা তাওয়াক্কুল, ভরসা করেছে কার উপরে? জোরে বলেন, কার উপরে? 3, শয়তান কি কাতুকুতু দেয়? সারা বাংলাদেশের কথা বলি বাবা, এইরকম বিশৃঙ্খলা কোথাও আমি দেখিনি, কোথাও দেখি নাই আমি। এরা হচ্ছে আজান পার্টি। হুজুর আজান দেন, কিছু বক্তা আছে না, 1 ঘন্টা ওয়াজ করবে, একটা কোরআন বলবে না, হাদিস বলবে না। সুশিক্ষিত মানুষরা এদের কথা শুনলে হাসে। মাহফিলকে সার্কাস বানিয়েছে। কিছুক্ষণ চিল্লায়, কিছুক্ষণ লাফায়, কিছুক্ষণ দেখা যায় বিভিন্ন সরকারি দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের 14 গোষ্ঠী উদ্ধার করে, গালিগালাজ করে, এর গীবত করবে, এর গীবত করবে, এরে গালি দিবে, এরে ওইটা বলবে। কিছুক্ষণ গজল গাইবে, কিছুক্ষণ গান গাইবে, কিছুক্ষণ আজান দিবে। মাহফিলে বক্তব্য রাখে 1.5 ঘন্টা, 1 ঘন্টা, 50 মিনিট, 60 মিনিটেই
শুধু আবুল তাবুল কথাবার্তা, গোটা আলোচনাকে শুনলে পরে নোট করলে 2টা আয়াত হবে, ওই বক্তার শ্রোতা হলো এরা ওই আজান শুনতে এসেছে। এই যে 1.5 ঘন্টা ধরে কথা বলছি সূরা কাহাফের যে আলোচনায় ঢুকলাম, এর বাহিরে কি এখনো গিয়েছি? কথা বলেন গিয়েছি? কুরআন ভাল লাগে না, শয়তান খুঁচায় আপনারে না? এই রকম শ্রোতার কোনো দরকার মাহফিলে দরকার অ্যাক্টিভ শ্রোতা, যারা এখানে মাহফিল শেষ হলে পরে বলতে পারবে আজকে হুজুর এই টপিকের উপরে কথা বলেছে, আমি এটা শুনেছি, এই জিনিসটা বুঝতে পেরেছি, এই মেসেজটা নিয়ে গিয়েছি। যে যুবকের আজকের মাহফিলে ছিল, আমার মনে হয় তারা অন্যায়ের বিরুদ্ধে লড়তে কখনো আর ভীত বিহব্বল হবে না। আসহাবে কাহাফের এই 7 জন যুবকের শিক্ষা তাদের জন্য যথেষ্ট। এই 7 জন যুবক কোনো বিপদের পরোয়া না করে আল্লাহর দ্বীনের পক্ষে তারা বীর পুরুষের মতো দাঁড়িয়ে গিয়েছিল। এরকম সাহসী হতে হবে। আমি 3 নম্বর শিক্ষার কথা বলছিলাম। আজকের আলোচনা থেকে 3 নম্বর শিক্ষা হলো, গোটা ঘটনাটা ঘটেছে আল্লাহ তাআলা এটা বোঝানোর জন্য যে শোনো, তোমাদের জীবনের পরে আরেকটা জীবন আছে, সেটা পরকালীন জীবন। পরকাল আছে, মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই ভয়টা যে অন্তরে লালন করে, আল্লাহর কসম করে বলছি, এই ব্যক্তি বেনামাজি হবে না। অনেক লোক নামাজ ছেড়ে দেয়, 12টা পর্যন্ত ওয়াজ শুনে বাড়িতে যায়, ফজরের নামাজ কাজা করে পড়ে না। যার অন্তরে পরকালের ভয় আছে, কিয়ামতের মাঠে সর্বপ্রথম কোন আমলের হিসাব হবে? জোরে বলেন। তা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রথমে নামাজের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। অন্তরে যার আখিরাতের পরকালের কিয়ামতের ভয় আছে, আপনারা বলেন তো এই লোকটা নামাজ ছাড়বে? মা বাবার সাথে বেয়াদবি করবে? এই লোকটা সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, দুর্নীতি করবে, 2 নাম্বারই করবে? আখিরাতের জবাবদিহিতার অনুভূতি যে ব্যক্তি অন্তরে লালন করবে, ওই ব্যক্তিকে দিয়ে আপনি পিটাইয়াও অন্যায় করাতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় ওই যে মা মেয়েকে বলতেছে দুধে পানি মিশা, মেয়ে বলতেছে না, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রীয় আদেশ, খাদ্যে কোনো ভেজাল দেওয়া। মা বলতেছে ওমর বাড়িতে ঘুমায় এখন, এই রাতের বেলা কি সে আমাদেরকে দেখে? ঘটনাক্রমে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা বের হয়েছেন আর ঘরের দেয়ালের পাশে সব শুনতেছেন। মেয়েও বলেছে, মা ওমর দেখলে দেখুক, না দেখলে নাই, ওমরের মালিক তোমার আমার মালিক আল্লাহ তো আমাদেরকে দেখতে পাচ্ছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আজকে যুবকদের মোবাইলের কারণে তাদের চরিত্র নষ্ট হচ্ছে। খারাপ ভিডিও দেখে, বাজে বাজে ভিডিও দেখে, ইউটিউবে গিয়ে তারা সিনেমা দেখে, নাটক দেখে, গুগল শরীফে গিয়ে পর্নোগ্রাফি দেখে। যুবক ভাইয়েরা, অন্ধকার রুমে, একা রুমে আপনি যা দেখছেন কেউ জানে না, কেউ দেখে না, কিন্তু এই অন্ধকার রুমের ভেতরে আপনার এই অজানা খবরগুলো কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? এগুলোর জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই ভয়টা যদি কারো অন্তরে থাকে, কেউ চরিত্র বিধ্বংসী মোবাইলের অপব্যবহার করবে, নামাজ ছাড়বে না, গুনাহ করবে না, কোনো ধরনের পাপ তাকে দিয়ে সম্ভব হবে না। এজন্য 3rd শিক্ষা, 3 নম্বর শিক্ষা আজকের আলোচনা থেকে নিতে হবে। 24টা ঘন্টা পরকালের ভয়, পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় অন্তরে লালন করে জীবন চালাতে হবে। তাহলে আমরা সকল ধরনের গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে আমরা সেফ রাখতে পারবো ইনশাআল্লাহ। এই শিক্ষাগুলোর কথা মনে থাকবে তো? যদি বলেন এই শিক্ষাগুলোর কথা মনে থাকবে তো?